প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা শুধু নেককার ব্যক্তিদের ডাকেই সাড়া দেন না, আল্লাহ তাআলা যারা পাপিষ্ঠ ব্যক্তি তাদের ডাকেও সাড়া দেন। গত জুমাতে বয়ান করেছিলাম আল্লাহ তাআলার রহম কত ব্যাপক। এরকম ভাবে কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। সেই জামানায় একজন গায়ক ছিল যার কণ্ঠস্বর ছিল অনেক বেশি, এমন গায়ক যার কণ্ঠটা এমন দামি ছিল, যখন তার যৌবনকাল, শরীরের মধ্যে শক্তি ছিল, আল্লাহ তাআলা শরীরের মধ্যে মানুষের, তার বান্দার শরীরের মধ্যে শক্তি দিয়েছেন, এই বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সম্পদ দিয়েছেন পুরা জিন্দগিটাকে আল্লাহর রাহে করে দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই গায়ক যৌবনকালে তার গলার মধ্যে এমন সুর ছিল, সেই জামানায় যখন মানুষজন মারা যেত, মার্সিয়া নামক একটা গান গাওয়ার জন্য তাকে ভাড়া করত। এই গায়ক মার্সিয়া গানগুলো এমন ভাবে করত, মানুষের চোখের মধ্যে পানি চলে আসত। গায়ক যখন আস্তে আস্তে তার যৌবনটাকে কাটিয়ে বৃদ্ধকাল চলে আসছে, এই বৃদ্ধকাল যখন চলে আসছে, তার গানের সেই রকম আর কোনো সুনাম নেই, আর ভালো গান গাইতে পারে না, গান গাইতে পারে না, দর্শক নেই, শ্রোতা নেই, আত্মীয় স্বজন নেই, বৃদ্ধকাল হয়ে গেছে, কিন্তু পেট বৃদ্ধ হয় নাই, পেটের মধ্যে ক্ষুধা। তার পরিবারের দিনটা চলে এমন ভাবে চলে যে তার পরিবারটা ঠিক মতো একমোট ডাল ভাত খেয়ে পরে চলবে, এইরকম আর রোজগার হয় না। এই গায়ক চিন্তা করতেছে এখন আমার কি করার। কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই গায়ক সব কিছু বাদ দিয়ে একটা কবরের পাশে যেয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওই গায়ক রব্বে কারিমের কাছে দরদ মাখা কণ্ঠে বললেন, রব্বে কারিম, আমি গায়ক ছিলাম, আমার গলার মধ্যে কণ্ঠ দিয়েছিলে, যখন কণ্ঠটা ভালো ছিল, যৌবন ছিল, তখন সবাই আমার ভক্ত ছিল। আজ বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার ভক্তবিন্দু কমে গেছে, আত্মীয় স্বজনরা আমার কাছ থেকে দূরে চলে গেছে। আল্লাহ, আজকে যে আমি খাবো, এই খাবারটুকু পর্যন্ত আমার বাড়িতে নেই। আমি সারা জীবন গান করেছি, এটা অন্যায় করেছি, রব্বে কারিম দয়া করে মায়া করে তুমি আমার এই প্রার্থনাটাকে কবুল করিয়া নাও। কবরের পাশে যায় দরদ মাখা কণ্ঠে আল্লাহ তাআলাকে বলছেন তার জিন্দেগির যে ভুলগুলো ছিল, এই ভুলগুলোকে রব্বে কারিমের কাছে জমা দিয়ে রব্বে কারিমকে বলছে, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আমার সব, আজ আমার আর কেউ নেই, সবাই আমার কাছ থেকে দূরে চলে গেছে। কিতাবের মধ্যে এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইলহাম করা হলো, আল্লাহ তাআলার তরফ থেকে জানানো হলো, হে ওমর, হে ইসলামের দ্বিতীয় খলিফা, অমুক কবরের পাশে যাও, অমুক কবরের পাশে যাও, একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে আমার কাছে ভিক্ষা চাচ্ছে, তুমি তার খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারীরা লিখেন, সারা জিন্দেগির গানের পাপ রব্বে কারিমের কাছে যখন তিনি আহ্বান করলেন, রব মানে স্বীকৃতি দিলেন যে আমি পাপিষ্ঠ, স্বীকৃতি দিলেন আমি গায়ক, স্বীকৃতি দিলেন আমি সারা জিন্দেগির অন্যায় করেছি। এই স্বীকৃতি দেওয়ার পরে যখন রব্বে কারিমের রহম চাইলেন, মাগফিরাত চাইলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য ডাকার মতো ডাকতে হবে। আজকে দেখেন আমাদের দেশ এবং বিদেশ, বিভিন্ন দেশের যারা সিঙ্গার রয়েছে, ইংরেজি বলা হয় সিঙ্গার,
এই সিঙ্গার, এই ঘটনাটা পড়ার পরে পৃথিবীর যত জগৎ বিখ্যাত সিঙ্গার রয়েছে, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে একটা দেহ দিয়েছেন, এই দেহের মধ্যে কণ্ঠটা দিয়েছেন। কণ্ঠ একটা নিয়ামত, এই নিয়ামতটা দিয়েছেন রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে তৈরি করেছি এবং তাকে বায়ান শিক্ষা দিয়েছি। আমার কণ্ঠের মধ্যে আমার এই গলার কণ্ঠটা অনেক ভালো, আমি যদি কোরআন তেলাওয়াত করি তাহলে এটা রব্বে কারীম কবুল করবেন। আমার এরকম মনে হয় এই পৃথিবীতে যত ধরনের সিঙ্গার রয়েছে, যত ধরনের দেশ বিদেশের মধ্যে সিঙ্গার রয়েছে, তারা যদি এই গানগুলোকে ছেড়ে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করত, তাহলে এই কণ্ঠের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিতেন।